নমস্কার, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ পর্বে থাকছে খুব চাঞ্চল্যকর একটি বিষয়। দেশ জুড়ে বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। হ্যাঁ, ইতিমধ্যেই সন্দেহভাজনের তালিকায় 1,17,00,000 রেশন কার্ড। কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দপ্তর ইতিমধ্যেই আয়কর দপ্তর এবং সিবিডিটির তথ্য খতিয়ে দেখে ঘোষণা করেছে যে এই মুহূর্তে দেশে 1,17,00,000 রেশন কার্ড সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়ে গেছে এবং প্রত্যেক রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে এই রেশন কার্ডগুলোকে সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য। খেয়াল রাখুন, আপনার রেশন কার্ডটাও এই 1,17,00,000-এর মধ্যে আসছে না তো? এখন বিস্তারিত খবরে যাব, ঠিক কাদের রেশন কার্ড বাতিল হতে যাচ্ছে। সূত্রের দাবি, এই যে 1,17,00,000 রেশন কার্ড, তার মধ্যে 94.71 অর্থাৎ 94,71,000 মানুষ আয়কর দিচ্ছেন, অথচ পাশাপাশি রেশনও নিচ্ছেন। আপনারা সকলেই জানেন যে আয়কর দপ্তর ইতিমধ্যেই সকলের জমা করেছেন ট্যাক্স রিটার্ন। তো সেই দপ্তর থেকে উঠে আসা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রচুর ধনী মানুষ যারা আয়কর দেন তারা রেশন নিচ্ছেন। আর একটা বিশেষ সূত্র থেকেও জানা যাচ্ছে প্রায় 5,31,000 রেশন কার্ডধারী যারা কোনো না কোনো বড় সংস্থার মালিক, আর 17,51,000 কার্ডধারী নাম রয়েছে এমন কার্ডধারী যাদের 4 চাকা গাড়ি আছে। সুতরাং এই ধরনের মানুষ যারা ধনী মানুষ, তাদের নাম বাদ পড়তে চলেছে রেশন কার্ড থেকে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্ট করে বলা হয়েছে শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল ভারতীয়রাই বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে রেশন পেতে পারে। কিন্তু করোনা পরবর্তীকাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে আসছে সমাজের একটা বড় অংশের মানুষ। এইবার সেই প্রক্রিয়ায় বন্ধ হতে চলেছে। সেই প্রক্রিয়া এবার নতুন করে খতিয়ে দেখে প্রচুর রেশন কার্ড বাতিল হতে যাচ্ছে। সূত্রের খবর, শুধুমাত্র দিল্লিতেই 6,72,000 এমন রেশন কার্ড ধরা পড়েছে যে সমস্ত রেশন কার্ডধারীদের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রয়েছে এবং তারা বিভিন্ন উচ্চ পদে চাকরি করছেন, তবুও তারা রেশনের সুবিধা নিচ্ছেন। তাই কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে যে এই শ্রেণীর মানুষ যারা ধনী মানুষ, তারা স্বেচ্ছায় যদি রেশন কার্ড জমা দিয়ে দেন তো ভালো, না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারের এই দাবির সাপেক্ষে একটাই যুক্তি, যে রেশনিং ব্যবস্থাকে আরও সুন্দর এবং সুচারুরূপে গড়ে তোলা, যাতে ভারতবর্ষের প্রান্তিক স্তরের মানুষ যারা প্রকৃতই গরিব মানুষ, তারা রেশনের সুবিধাটা সুস্থভাবে ভোগ করতে পারেন এবং বাকিরা যাতে বাতিলের খাতায় চলে যায়। সুতরাং রেশন এখন আর সকলের জন্য নয়। আগামী দিন অর্থাৎ এই সেপ্টেম্বরের পরেই হয়তো দেখা যাবে যে অনেকের রেশন কার্ড বাতিল হচ্ছে। সেই জন্য তৈরি থাকুন। আজকে এই পর্যন্তই ছিল এই তথ্য। যদি তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং যদি এ বিষয়ে কারোর কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি।